নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বান্নের রেসিপি শেয়ার করতে চলেছি। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটা কিন্তু বানানো যায়। বাড়িতে বানালে এটা বেশ নরম সফট হয়ে থাকে আর খেতে কিন্তু খুব সুস্বাদু টেস্টি হয়ে থাকে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যে সমস্ত বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথমে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ লবণ, চিনি আর 2 চামচের মতো গুঁড়ো দুধ। এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ইস্ট। এই শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে সমস্ত কিছু উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে এর মধ্যে কোনো দলা অংশ যেন না থাকে। 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সমস্ত দলা অংশগুলোকে ভালো করে ভেঙে দিয়েছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি সুস্বাদু হয়ে থাকে। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এরপরে আমি এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা বাটার দিয়েও করতে পারেন। এখানে আমি 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে আবারও আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল। ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে, না হলে কিন্তু ইস্টগুলো মারা যাবে। এরপরে আবারও অল্প জল দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মিশাতে হবে, একসঙ্গে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। আবারও কিছুটা জল দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন, সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু বেশ নরম সফট হবে, হাড়ভাবে তৈরি করা যাবে না, একটু নরম সফট করে তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার পরে উপরে আমি একটু আবারও তেল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতে উপরের ডোটা শক্ত হবে না, বেশ সফট নরম থাকবে। একটা ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টার মতো আমি সরিয়ে রাখলাম। এরপরে চিকেনের স্টাফিংটা রেডি করে নেব। আগে থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসানো ছিল। কড়াইটা বেশ গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা একটুক্ষণ গরম হওয়ার পরে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। এখানে আপনারা পেঁয়াজটা আরও বেশি পরিমাণে দিতে পারেন, আদা রসুনের পেস্টটাও আর একটু বেশি পরিমাণে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম ঝালের জন্য একটা কুচনো লঙ্কা। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। আগে একটু হলুদ দিয়েছিলাম, আবারও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। একটুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিকেনের টুকরো। চিকেনগুলোকে নিয়ে আমি ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। সমস্তগুলো ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট সুন্দর করে কষানোর পরে এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়া সস।
আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো সস। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মতো অরিগ্যানো, আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই মশলাগুলো দিলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। এগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা পরিমাণে সেদ্ধ ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিতে পারেন। এতে স্টাফিংটা একটু আঠালো চিটচিটে হয়ে থাকে। আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের বান্নাটা বন্ধ করে দিলাম। এদিকে ময়দার ডোটা আমার অনেকটাই ফুলে গেছে। এবার ময়দার ডোটাকে টেবিলে নিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। সুন্দর করে টেবিলে মেখে নিচ্ছি। এই সময়ে যদি একটু ময়দা লাগে তাও ময়দা দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। খুব চেটচেটে হয়ে গেছে, এই সময় আপনারা একটু ময়দা দিয়ে দিতে পারেন। ময়দা দিয়ে ডোটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে। এরপরে আমি একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি। শেপটাকে আবার আমি ছুরির সাহায্যে কয়েক পিস কেটে নিচ্ছি। এবার একটাকে নিয়ে ভালো করে গোল করে নিলাম। এটা আপনারা বেলুন চাকরি দিয়েও করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি। এরপরে আমি চিকেনের পুরটা দিয়ে দেব। চিকেনের পুরটা আমার দেয়া হয়ে গেছে। এরপরে আমি গ্রেট করে রাখা কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে চারপাশ মুড়ে একদম বলের আকারে শেপ দিয়ে দিচ্ছি। চার সাইড থেকে ভালো করে নিয়ে এভাবে মুড়ে দিলেই কিন্তু সুন্দর শেপ হয়ে যাবে। এইভাবে সমস্ত বানগুলো আমি তৈরি করে নেব। একটা আমার রেডি হয়ে গেছে। সমস্ত বানগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি স্টিম করার জন্য গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে কিছু বাটার পেপার দিয়ে দিলাম। তারপরে কিছুটা ঘি আমি স্প্রেড করে দিলাম। এতে বানগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে, খুব সহজে উঠে যাবে। এরপরে একটা বান আমি বসিয়ে দিলাম। সমস্ত বানগুলোকে এভাবে বসিয়ে দেব। সমস্ত বানগুলো আমি বসিয়ে দিলাম। এরপরে উপরে কালার আনার জন্য ডিমের কুসুমটাকে একটু সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। এখানে ডিমের কুসুমের সঙ্গে একটু দুধ মিশিয়েও দিতে পারেন। আমার কাছে এটাই আছে, আমি এটাই দিয়ে দিলাম।
উপরটা সুন্দর করে স্প্রেড করে দিতে হবে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্তগুলোতে আমার ডিমের কুসুম স্প্রেড করা হয়ে গেছে। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে ব্রেক করে নেব আধ ঘন্টার মতন। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের বান্নাটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। আধ ঘন্টা পরে ঢাকনা খুলে নিয়েছি, দেখুন কেমন সুন্দর কালার এসে গেছে। আরও সুন্দর কালারের জন্য আর উপরেরটা সফটের জন্য আমি 1 চামচের মতো বাটারকে নিয়ে স্প্রেড করে দিচ্ছি। এতে বনের উপরটা বেশ সুন্দর সফট নরম হয়ে থাকে আর কালারটাও আরও তীব্র হয়। আবারও ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো আমি ব্রেক করে নেব। 1 থেকে 2 মিনিট পরে দেখুন আমার যে বানটা তৈরি করেছি কেমন সুন্দর সফট হয়েছে আর কেমন সুন্দর কালার হয়েছে। এবার গ্যাসের বান্নাটাকে আমি অফ করে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে রাখলাম। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টসে জানাতে ভুলবেন না বন্ধুরা। যদি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন সুন্দর নরম হয়েছে দেখুন। যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।